শহরে জঙ্গলের একেবারে মাঝখানে একটি দুধের কারখানা ছিল, যার মালিকের নাম ছিল হোয়াইট 344। সে এতটাই অর্থলোভী ছিল যে দুধকে আরো ঘন করার জন্য তাতে নানা ধরনের কেমিক্যাল মেশাতো। তার অধীনে 100 জনেরও বেশি লোক কাজ করত। প্রতিদিন 2-3 ট্রাক ভর্তি দুধের বোতল গাড়িতে করে গ্রাম বা শহরে পাঠাতো। তার ট্রাক যে কোনো শহরে যেতে পারত। এইভাবে ভেজাল দুধ বিক্রি করে সে শহরের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিল। তার দুধ একটি নির্দিষ্ট জায়গায় খুব বেশি বিক্রি হতো, যার নাম জঙ্গলপুর। প্রতিদিন একটি দুধ বোঝাই টেম্পু সেখানে আসতো। একদিন মা আর ছেলে সেই ভেজাল দুধ খাচ্ছিলেন। হঠাৎ করে তাদের দুজনের রক্ত বমি হতে শুরু করে। দুধের মধ্যে অতিরিক্ত কেমিক্যালের কারণে দুজনে অজ্ঞান হয়ে যায়। গ্রামের যে কেউ সেই দুধের চা বানিয়ে খেলে তাদের একই অবস্থা হতো। হোয়াইট 344 এর ভেজাল দুধের কারণে ক্যান্সারের মতো রোগও হচ্ছিল। পরের দিন রাইস্টার এবং তার স্ত্রী জঙ্গলপুরে এলেন। রাইস্টার তার আত্মীয়দের সাথে দেখা করতে এসেছিলেন। ঠিক তখনই একটি লোক সামনে এসে হোয়াইট 344 এর দুধ পান করে রক্ত বমি করতে করতেই মারা যায়। রাইস্টার অবাক হয়ে গাড়ি থেকে নেমে তার কাছে যান। রাইস্টার হতবাক হয়ে ভাবলেন এর কি হয়েছে। রাইস্টার কিছু ভাবার আগেই একজন বয়স্ক লোক ছুটে এসে রাইস্টার কাছে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আরে রাইস্টার, তুমি এসেছো, এখন তুমি এখান থেকে চলে যাও। জানি না গ্রামে কি হচ্ছে, সবাই অসুস্থ হয়ে পড়তেছে, কেউ কেউ রক্ত বমি করতে করতে মারা যাচ্ছে। আমার তো মনে হয় হোয়াইট 344 এর কোম্পানির দুধ খেয়ে মরতেছে। এই কথা শুনে রাইস্টার স্ত্রীকে গাড়ি থেকে নামতে বললেন এবং নিজে আবার গাড়িতে উঠে হোয়াইট 344 এর কারখানার দিকে রওনা হলেন। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল? হোয়াইট 344 এবং রাইস্টারের মধ্যে কি ফাইট হয়েছিল না কে